নীলফামারীর জলঢাকায় বিনা ১৭ জাতের ধানে চিটা ও ধান কালো হওয়ায় বিপাকে পড়েছেন কৃষক। অভিযোগ, একটি বেসরকারি প্রতিষ্ঠানের বীজ আবাদ করায় এই বিপর্যয়। সংশ্লিষ্টরা বলছেন, কৃষকের ক্ষতি কাটিয়ে তুলতে সব ধরনের সহযোগিতা দেওয়া হবে। নীলফামারী থেকে আনোয়ারুল আলমের রিপোর্ট। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। জেলার জলঢাকার মিরগঞ্জ ইউনিয়নের অনেক কৃষক চলতি আমন মৌসুমে আগাম জাতের বিনা ১৭ জাতের ধান আবাদ করে বিপাকে পড়েছেন। ভালো দামে আগাম ধান বিক্রি করে আগাম আলুর প্রস্তুতি নেওয়ার স্বপ্ন বুনেছিলেন তারা। সেই স্বপ্ন বিলীন হয়েছে ধানের ফলনে। ধান যেগুলো বের হয়েছে সব চিটিয়া। স্পাহানির বীজ আমাদেরকে ২ নম্বর ডুপ্লিকেট বীজ দিয়ে কৃষকের ক্ষতিগ্রস্ত করলো। স্প্রে করে দিলাম, পচানি, মাইসকাটা, ব্লাস্টের ঔষধ সহ দিলাম, হয় না, কাজ হয় না। কি করবো, আমরা এত ক্ষতিগ্রস্ত যে আমরা নিজেরাই কিছু ভাষা খুঁজে পাচ্ছি না। ধান একবারে খাটো হয়েছে, ১.৫ হাত ২ হাতও হয় নাই। কোনো ধান টান কিছু নেই, সব পাতান চিটা পড়ে গেছে। এখন এগুলা কাটিয়ে আমরা সব গরুর জন্য খাদ্য হিসাবে নিয়ে যাচ্ছি বাড়ি। বীজবাহিত রোগের কারণে কৃষক ক্ষতিগ্রস্ত হলে কৃষি বিভাগের পরামর্শ নিয়ে সমস্যার সমাধান করা হবে বলছেন সংশ্লিষ্ট প্রতিষ্ঠান। কৃষি অফিস থেকে যেটা সিদ্ধান্ত দিবে সেটা আমরা মেনে নিব। আমাদের যদি অরিজিনালি বীজবাহিত সমস্যা হয়ে থাকে, এটার সমস্ত সিওরিটি আমরা দিব। ক্ষতিগ্রস্ত কৃষকের ধান ক্ষেত পরিদর্শন করেছেন কৃষি বিভাগ। সবাই মিলে পরিদর্শন শেষে হয়তো একটা ভালো সমাধান, একটা সমস্যার সমাধানের দিকে আসবে। কৃষকরা যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেই বিষয়টা আমরা মাথার মধ্যে সর্বাধিক গুরুত্ব দিয়ে আমরা চিন্তা ভাবনা করছি। চলতি মৌসুমে ১,১৩,২২০ হেক্টর জমিতে আমন ধান আবাদ হয়েছে। এর মধ্যে আগাম জাতের আবাদ হয়েছে ২৫,৭২৬ হেক্টর জমিতে। ক্ষতিগ্রস্ত হয়েছেন ৫০ বিঘা জমিতে আবাদকৃত কৃষক। আনোয়ারুল আলম, চ্যানেল আই, নীলফামারী।